মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, দৃষ্টি আকর্ষণী নোটিশ অর্থাৎ কলিং অ্যাটেনশনে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয়, ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে 2014-15 সালের আগে ত্রিপুরায় মাত্র দুটো জাতীয় ন্যাশনাল হাইওয়ে ছিল। একটা হচ্ছে NH-08 চুরাইবাড়ি থেকে আগরতলা এবং এটা 198 কিলোমিটার। NH-44 মনু থেকে সিমলুং 134 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 332 কিলোমিটার। পরবর্তী সময়ে আরো 4টি জাতীয় সড়কের ঘোষণা, সেগুলো হচ্ছে NH-208 এর মধ্যে কুমারঘাট থেকে কৈলাসহর, কৈলাসহর থেকে কমলপুর, খোয়াই এবং সেটা আমরা দেখেছি যে অমরপুর থেকে সেটা সাবরুম, এইভাবে এটা দেওয়া আছে এবং তার যে দৈর্ঘ্য 265 কিলোমিটার। NH-208A সেটা কৈলাসহর থেকে কুর্তি 45 কিলোমিটার। NH-108B খোয়াই এবং আগরতলা 55 কিলোমিটার। NH-108 সেটা জুলাইবাড়ি বিলোনিয়া 22.90 কিলোমিটার। পরবর্তীকালে পর্যায়ক্রমে NH-08 আগরতলা থেকে সাবরুম এবং ওয়েস্টার্ন বাইপাস, যেটা কাজ শুরু হয়েছে অলরেডি, 25.40 কিলোমিটার। এবং এই যে ওয়েস্টার্ন বাইপাস সেটা লিম্বুছড়া, এয়ারপোর্ট হয়ে লঙ্কামুড়া, রামনগর এবং পুরীপুকুর হয়ে আমতলিতে যাবে এবং সেটাকে NH-08 গিয়ে যেটা ওখানে আছে সেটাকে যুক্ত হবে। আরেকটা হচ্ছে উদয়পুর থেকে শ্রীমন্তপুর, সেখানেও একটা NH আছে 34.50 কিলোমিটার। এবং এই যে টোটাল আমাদের কাছে এখন সেটাকে ডিজাইন যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 923.31 কিলোমিটার। ধর্মনগর থেকে আগরতলা ভায়া কৈলাসহর, কমলপুর এবং খোয়াই যে রাস্তাটি সেটা হচ্ছে NH-208A, NH-208 এবং NH-108A পড়েছে এবং মোট দৈর্ঘ্য 155.5 কিলোমিটার এবং সেই সবকটি কাজে NHIDC তত্ত্বাবধানে আছে। এবং উত্তর ত্রিপুরা থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত যে সড়কটি সেটা 3টি ন্যাশনাল হাইওয়েতে বিভক্ত। NH-208 সেটা কুর্তি কৈলাসহর, মোট ডিজাইন লাইন 36.50 কিলোমিটার। NH-208 কৈলাসহর, কমলপুর, খোয়াই মোট ডিজাইন লাইন 80.20 কিলোমিটার। NH-108B সেটা খোয়াই থেকে আগরতলা মোট ডিজাইন লাইন হচ্ছে 38.80 কিলোমিটার। এই জাতীয় যে সড়কগুলো সেগুলো দুটোই লেনে সেটাকে ডেভেলপমেন্ট এবং যাতে প্রশস্তি করা যায় তার জন্য 11টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 8টি প্রকল্পে 2 লেন পর্যন্ত যে উন্নতিকরণ এবং তার যে প্রশস্তিকরণ সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং 3টি প্রকল্পের কাজ চলছে এবং সেগুলো এরকম: কুর্তি থেকে কৈলাসহর NH-208A সর্বমোট 36.5 কিলোমিটার এবং ধর্মনগর থেকে যে কৈলাসহর 25.29 কিলোমিটার, সেটাকেও 2 লেন পর্যায়ের উন্নতিকরণের কাজ শেষ হয়ে গেছে। বাকি রাজনা থেকে কুর্তি 11.21 কিলোমিটার এর যে কাজ, তার মধ্যে 19% কাজ শেষ হয়ে গেছে এবং যা বলা হয়েছে আমার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে তা মানে আগামী 2026-এর 2 দিনে সেটা সমাপ্তি হবে। কৈলাসহর থেকে খোয়াই NH-208 সড়কের সর্বমোট 80.2 কিলোমিটারের মধ্যে ফুলতলি থেকে খোয়াই 72.10 কিলোমিটার, সেটাও 2 লেন যে পর্যায়ে
লেনের যে উন্নতিকরণ সেটারও কাজ শেষ হয়েছে। বাকি কৈলাসহর থেকে ফুলতলি 8.10 কিলোমিটারে তার 96% কমপ্লিট হয়ে গেছে। সেটারও সমাপ্তির যে ডেট আমার কাছে রাখা হয়েছে সেটা হয়েছে 30/9/2025। এখন যে এখানে যে বিষয়টা এখানে রাখা হয়েছে কলিং অ্যাটেনশন, সেখানে আমি আসছি। আমি বিশেষ করে এগুলো বললাম যাতে আমাদের সবারই একটা মানে এই ন্যাশনাল হাইওয়ে কোনটা কোন জায়গায় এবং তার যে কি নাম, তার জন্য আমি বিস্তারিত এখানে সবার অবগতির জন্য আমরা রেখেছি। জুরি ছড়া থেকে বামন ছড়া প্যাকেজ 3 এটাকে নাম দেওয়া হয়েছে। এটাকে বলছে ডিফেক্ট লাইবিলিটি, ডিএলপি শর্ট ফর্ম। এবং এর মধ্যে যে এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, সেই কারণে সেখানে NHIDCL কে যে যান চলাচলের জন্য যেহেতু এটাকে উপযুক্ত করতে পারেনি, তিনবার ওনাদেরকে নোটিশ দেওয়া। কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো তো আমরা তো যখন হয়ে যাওয়ার পর ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু আমরা সেটাকে পদক্ষেপ নিচ্ছি। তো সেখানে তাকে আইনের বিষয় আছে, ফট করে আমি ওদেরকে বাধ্য দিতে পারবো না। তার জন্য আমরা 3/7/25, 17/7/25 এবং 1/8/25 তিনবার নোটিশ দিয়েছি। তারপরেও এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড শব্দটা আমি বললাম, সেটা কিন্তু এই আইনের মধ্যে পড়ে যে তুমি এই টাইমে তাকে 3বারের মতো তুমি নোটিশ দিতে পারো। তারপরে দেখা গেছে যে উক্ত যে ঠিকাদার আছে সে সেখানে পুনরায় এই যে কাজটা না করার জন্য রিস্ক এন্ড কস্ট আরেকটা টার্ম। হোয়াট ইজ রিস্ক এন্ড কস্ট? It often used in contracts where client may recover the costs and penalties of contractor breaches of the agreement. তো এই যে মানে পিডব্লিউডির ক্ষেত্রে রাস্তা তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো আছে এবং এর উপর ভিত্তি করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেটা 23/9/2025 সেটা খোলা হবে। বামনছড়া থেকে শ্রীরাম সেটা প্যাকেজ 4, সেটাও ওই ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড এর মধ্যে রয়েছে এবং সেখানেও যান চলাচল যেহেতু উপযুক্ত করতে পারেনি, সেখানেও NHIDCL তারা তাদের হাতে যেহেতু তারাই এটা টেন্ডার করে থাকে এবং সেখানে তিনবার সেখানেও নোটিশ দিয়েছে। তারিখগুলো হচ্ছে 3/7/2025, 17/7/2025, 1/8/2025। তারপরেও একই বিষয়, তারা সেই যেহেতু এই কাজটা করেনি তার জন্য রিস্ক এন্ড কস্ট আমি যে বিষয়টা বললাম তার উপর ভিত্তি করে আবার টেন্ডার দেওয়া হয়েছে, টেন্ডার কল করা হয়েছে এবং টেন্ডারের পরে এখানে যিনি পেয়েছেন ওনাকে মানে অলরেডি বরাদ দেওয়া হয়েছে 19/9/2025। শ্রীরামপুর থেকে কয় এটা প্যাকেজ 5, সেখানেও ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড সেইভাবেই মানে নোটিশ দেওয়া এবং যে আমি কথাটা বললাম রিস্ক এন্ড কস্ট এগুলো পর্যায়ক্রমে আসতে হবে। এটা সত্য যে 2000 এটা সত্য যে প্রচুর এই রাস্তা যে গত বছর যে বৃষ্টিপাত হয়েছে তাতে করে আমাদের বিরাট ক্ষতি হয়েছে এবং তাতে করে আমরা দেখেছি যে পেভমেন্ট এবং সেটেলমেন্টের যে বিভিন্ন জায়গায় ক্ষতি, সেখানে ভীষণভাবে ক্ষতি হয়েছে। আমি নিজেও ওই রাস্তা দিয়ে আমরা যাই, আমরা অনেকেই যাই, নিজেও আমরা গিয়েছি এবং এতে করে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই সেগুলো। আমরা যখন এগুলো দেখি আমরাও কিন্তু আমি বারবার বলছি আমাদের সরকার খুবই সেন্সিটিভ এবং এটা বললেই কারণ এটা আমাদের পিডব্লিউডির আন্ডারেও না, এটা NHIDCL এবং সেখান থেকে দিল্লির থেকে MORTS থেকে সেটা মনিটর করা হয়। তো যখন ওনাদের সাথে আমরা কথা বলি, দিল্লির সাথে আমি কথা বলি, তারপর 7/5/2025 তারিখে যে সংস্কার কাজগুলো যাতে মানে ওকে পরিদর্শন করে তার জন্য ওনাদেরকে আমি বলি এবং সেই অনুযায়ী সেক্রেটারি পিডব্লিউডি, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খোয়াই ডিস্ট্রিক্টের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL তেলিয়ামুড়া, পিডব্লিউডি অফিসার এবং অথরিটি ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী যারা এই বিষয়টা বুঝেন এবং EPC ঠিকাদার সেখানে ছিল। EPC মতলব ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন। তো তারা গিয়ে সেখানে দেখেন এবং সেই রিপোর্ট আমরা পাই, কিন্তু উই ওয়ার নট স্যাটিসফাইড। তো এইসব কারণে এই যে ওভারঅল পেভমেন্ট যে কি কারণে সেটা হলো সেখানে প্রবলেম, তার জন্য NHIDCL সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ CRRI
তাদেরকে নিযুক্ত করে। NHIDCL কে বারবার আমরা বলি, সেখানে CRRI ওনাদেরকে নিযুক্ত করে। তারপর 8/5/2025 তারিখে সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL, এই যে সমস্যা কেন হচ্ছে তার জন্য, কারণ এটা নিয়ে প্রায় পত্রপত্রিকায় উঠছে, আপনারা এই বিষয়ে কথা বলছেন, আমাদের যারা বিধায়করা আছেন, আমাদের মন্ত্রী বাহাদুর এইসব বিষয়ে কথা বলেন, নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না যে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষেরও এই বিষয় নিয়ে গাড়ি মাটির নিচে চলে যাচ্ছে, এইসব আমরা দেখি। তো কেন হচ্ছে এবং আমরা কি কি করছি তার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন 8/5/2025 তারিখ আমাদের সেক্রেটারি PWD এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL ওনাকে ওখানে বসানো হয়েছে এবং এই বিষয়টা সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাইয়ের গোচরে আনা হয়েছে। রাজ্য সরকার যে বিষয়টি ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL এর, সেটা ওখানে আমরা বলেছি। আমি নিজে 10/5/2025 তারিখে DO লেটার আমি মাননীয় মন্ত্রী আমাদের ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি যে হস্তক্ষেপ করার জন্য আমি বলেছি, ওনাকে আমি ফোনে কথা বলেছি। পরবর্তী সময় হয়তো আবার ওনার সাথে আমি গিয়েও কথা বলেছি যে NHIDCL কে বলার জন্য, নির্দেশ দেওয়ার জন্য, যাতে বিষয়টা অতি সত্বর। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে 12 মাসের মধ্যে 4 মাসই খালি কাজ করার টাইম থাকে, আর বাকি সময় তো সবসময় বৃষ্টিপাত থাকে। এত বৃষ্টি, আরেক দিক দিয়ে কাজ করা যাচ্ছে না। 4 মাস যে আছে, আমরা বারবার, আমি PWDর সাথে বারবারই বসি, আমি বলি যে যত অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো যেন 1 মাস যেন এই কাজগুলো হয়ে যায়, ফিল্ডে যেন 4 মাসে চলে যায়। তাতে করে, কারণ আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক দিন ধরে আসছে, অফিসিয়াল প্রসিডিউর গুলো এত সমস্যা থাকে, যে কারণে আলটিমেটলি দেখা যায় যে কাজের যখন সময় 4 মাস, তখন কাগজপত্র চলছে। তো সেই দিকে আমরা নজর দিচ্ছি, যাতে করে কাজের সময় খালি কাজ আর বাকি সময় অফিসিয়াল কাজ। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমি বললাম কি 23/6/2025 থেকে এখানে 28/6/2025 পর্যন্ত ওনারা ওই সাইটটি ওনারা পরিদর্শন করেন, এবং ডাইরেক্টর যিনি টেকনিক্যাল 2 এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর টেকনিক্যাল হেডকোয়ার্টার NHIDCL 27/6/2025 তারিখে এই যে বিষয় দেখো, আমরা সেক্রেটারি আমার সাথে ওনারা দেখা করেন, বৈঠকও করেন। আমার তো সমস্ত মানুষের হয়ে আমি উষ্মা প্রকাশ করলাম যে এটা কতদিন চলবে, আপনারা তাড়াতাড়ি করুন। তো তারা আমাদের যেটা বললেন যে 2 মাস ধরে প্রয়োজনীয় যে কর্মী এবং সরঞ্জাম সেগুলো যাতে সেখানে পৌঁছানো যায় তার ব্যবস্থা ওনারা করছেন। এবং এখানে এই যে অনুপযুক্ত কিছু জায়গার মধ্যে দেখা গেছে যে মেশিন সেগুলো কিন্তু প্রপারলি বোঝা যায়নি, আগে কিন্তু বুঝতে পারিনি। আমি বলেছি যে এইগুলো আপনারা আগে থেকে বোঝা উচিত, ডিপিআর যখন তৈরি করেন, কিন্তু ওই যে এত নিচে যে আগের থেকে ওরা বুঝতে পারেনি, অনেক জায়গায় এটাকে ডাইভার্ট করবে ইত্যাদি ইত্যাদি আমাদের বলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা যে অনুপযুক্ত মাটি সেটাকে ওরা অপসারণ করার চেষ্টা করছে, সেখানে মাটি অপসারণ করে বালি দিচ্ছে, এবং বালি এবং মাটি দিয়ে যেটা উপযুক্ত মাটি দিয়ে সেখানে বসানোর চেষ্টা করছে, এবং সেটা প্রায় 1 থেকে 2 মিটার গভীরতা পর্যন্ত ওনারা করছেন। এরপর পুনরায় সেটা দেওয়ার পর, যেগুলো টেকনিক্যাল টার্ম PWDর যারা আছেন ইঞ্জিনিয়াররাই ভালো বুঝবেন, GSD অর্থাৎ গ্রেনিউলার সাববেস সেটা ওখানে দিচ্ছেন। তাছাড়া WMM স্তর দিয়ে সেটাকে ভরাট করছেন, অর্থাৎ ওয়েট মিক্স ড্যাম সেই দিয়ে ওটাকে ভরাট করছেন। এবং ওনারা বলেছেন যে পরবর্তী সময় যদি বৃষ্টিপাত বন্ধ হয়, তারপর সেটাকে নতুন বিটি মাছ দিয়ে সেই যে স্তর সেই লেয়ার সেখানে দেবে। রাজ্য সরকার 5/7/2025 তারিখে ত্রিপুরা রাজ্যের যে এইসব বিভিন্ন যে প্রকল্প এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL তাদেরকে নিয়ে আবার ত্রিপুরাতে আসার জন্য অনুরোধ করেছিলাম, এবং সেই হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর 10/8/2025 থেকে 12/8/2025 ত্রিপুরাতে আসেন, এবং ওই অংশটি আবার ওনারা পরিদর্শন করেন। এখন কথা হচ্ছে, সেখানে ওনারা যে যাওয়ার পরে স্থান পরিবর্তনের সময় ঠিকাদার MD-কে অবহিত করেন যে প্রচলিত যে পদ্ধতি, নর্মাল যেভাবে রাস্তা তৈরি করা হয় সেইভাবে সেটাকে যাতে এর থেকে বেরিয়ে নতুন ভাবে আরো কিছু করা যায় কিনা সেইভাবে তারা
যে তাদের ডিপার্টমেন্ট আছে, টেকনিক্যাল টিম, তাদের সাথে কথা বলে সেটা সংস্কার কাজ করছে এখানে। ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে বর্ষার ঠিক পরেই নতুন বিটুমিনাস স্তর স্থাপন করবেন এবং ম্যানেজিং ডাইরেক্টর 11/8/2025 NHIDCL উনি আমার সাথে দেখা করেন। তো বর্তমানে ডিপিসি ঠিকাদার ওনারা বিভিন্ন যে সংশোধন করা দরকার তার ব্যবস্থা নিচ্ছে এবং ওনারা বলেছেন যে 1-2 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। তবে 13/9/2025 তারিখে ঠিকাদারকে 60 দিনের কিউর পিরিয়ড নোটিশ জারি করা হয়েছে। দিস ইজ দেয়ার মানে টেকনিক্যাল থিংস। যদি নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিগুলি সংশোধন করতে ব্যর্থ হয় তাহলে টার্মিনেশন এর উদ্যোগ নেওয়া হবে, সেইভাবে বলা হয়েছে। আমাদের ইউনিয়ন মিনিস্টার মাননীয় মন্ত্রী গাডকারিজি 22/7/2025 তারিখে একটা ডিও লেটার আমাকে জানিয়েছেন যে যে অংশটি যান চলাচলের উপযোগী যাতে রাখা যায় এবং যান চলাচলে যাতে বিঘ্ন না হয় তা নিশ্চিত করার জন্য উনি NHIDCL কে বলেছেন। উনি আমাকে এইরকম বলেছেন প্রয়োজন হলে তাদেরকে যদি কোনো জায়গায় দেখা যায় কোন রকম খামতি আছে তো তাকে আমি বের করে দেবো, এইরকম আমাকে বলেছেন। খোয়াই থেকে আগরতলা NH 108B যে সেটা সর্বমোট 38.80 কিলোমিটার। এর মধ্যে খোয়াই থেকে সুবলসিং 14 কিলোমিটার আর লেম্বুছড়া থেকে মোহনপুর 12.8 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 26.80 কিলোমিটার। এটাকেও 2 লেন পর্যায়ে কাজ উন্নতি করা হয়েছে। বাকি সুবলসিং থেকে মোহনপুর 12 কিলোমিটার, এর মধ্যে 35% কাজ শেষ হয়ে গেছে। সমাপ্তির তারিখ ওনারা বলেছেন যে বাকি যেটা আছে 13/11/2026। খোয়াই থেকে সুবলসিং প্যাকেজ 3 সেখানেও ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে আছে এবং সেখানেও একই পদ্ধতিতে 5 বার ওনাদেরকে নোটিশ করা হয়েছে বিভিন্ন ডেটে, আমি আর বলছি না সবগুলো নাম। সেখানেও রিস্ক এন্ড কস্ট যে বিষয়গুলো আছে তারপর নতুন করে দরপ্রাপ্ত পত্র দেওয়া হয়েছে এবং একই বিষয়ে যদি তারা ঠিক না করে টার্মিনেশন লেটার দেওয়া হয়। সুবলসিং থেকে মোহনপুর রাস্তার কাজ চলছে এবং সেটা প্যাকেজ 2 এবং চুক্তিমতো বাইপাস যে ওল্ড যে রাস্তার কাজ না করার জন্য উক্ত ঠিকাদারকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে। তারপরেও উক্ত ঠিকাদার কাজ না করাই ওনাদেরকে আবার সেই রিস্ক এন্ড কস্টের মাধ্যমে নতুন করে আবার টেন্ডার করা হয়েছে এবং সেটা হচ্ছে 20/9/2025। সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে পিট হোল বা এই যে গর্ত এবং ক্ষতি হয়েছে, সেই অনুযায়ী যে গর্তগুলো যাতে ওয়েটনেস যে ম্যাকাডাম অর্থাৎ WMM সেই বিষয় দিয়ে যারা ভরাট করা হয় তার জন্য আমি এবং আমাদের দপ্তর ইঞ্জিনিয়ার ওনাদেরকে আমি বলেছি, ওনারাও সেইভাবে কাজ করছেন। ইপিসি ঠিকাদাররা বৃষ্টি থামার পর DBM অর্থাৎ ড্যান্স বিটুমিনাস ম্যাকাডাম কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন যাতে করে এটা ধসে না পড়ে সেই ব্যবস্থা ওনারা করবেন এবং আমি আশা করি জাতীয় সড়কের যে আমাদের যে যানবাহনের চলাচলে সেটাকে যাতে উপযোগী হয় তার জন্য দিনরাত করার জন্য ওনারা বলেছেন যে কাজ করছেন ওনারা এবং রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য চুক্তির বিধান অনুসারে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। NHIDCL NH 108B এবং NH 208A আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত সম্পূর্ণ অংশের ট্রিটমেন্টের যে মূল্যায়ন সমীক্ষা পরিচালনার জন্য যেটা আমি একটু আগে বললাম CRRI কে নিযুক্ত করা হয়েছে। ওনারা সেই দল প্রাথমিকভাবে এটাকে এক্সামিন করেছে এবং তার পুরো ব্যবস্থা তারা নেবেন সেই কথাটা আমাকে বলেছেন। ধন্যবাদ।